হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এই যে এখন আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 11টা মতো। তো 11টা থেকেই শুরু করলাম আমি আমার ব্লগটা। আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। খাওয়া বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, আর সকালবেলায় যে চা খেয়েছিলাম চায়ের বাসনগুলোও ছিল, তো সবগুলো একেবারে ধুয়ে খুব ভালো করে রেখে দেবো, যাতে বিকেলে আমার আর কোনো ঝামেলা নিতে না হয়। আর এখন যদি বাসনগুলো ধুয়ে নিই তাহলে বিকেলবেলাটা অনেকটা রিল্যাক্সে কাটানো যায়। আর রাতে যেহেতু রুটি খাওয়া হয় তাই বাসন অনেকটা ধোয়া রয়ে যায়। সকালবেলায় বাসনের পরিমাণটা কিছুটা হলেও কম হয়। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে রোদটা একটু ভালোই বেরিয়েছে, কিন্তু ঠান্ডাটা সকালবেলায় ছিল। তো যাই হোক, তার জন্য সোয়েটারগুলো খুলে দিয়েছি, আর ঘরে যত জামা কাপড় ছিল সবকে ভাঁজ করে রেখে দিয়েছি। আর ভাবলাম যে শীতকাল শেষ হয়ে যাচ্ছে, আর সোয়েটারগুলো ঢুকিয়ে দেবো, তো কোনো উপায় নেই, আবার বের করতে হলো। আর এই যে দেখো লঙ্কা গাছটা, তো এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, জানি না কবে ফুল হবে। আর তারপরে চলে এলাম এই গ্যাসটা একটু মুছে নেব, কারণ রান্নাবান্না হয়েছে কিন্তু গ্যাসটা এখনও আমি মুছিনি। তো ভাবলাম রান্নাবান্না হয়ে গেছে যখন, গ্যাসটা একটু ভালো করে মুছে আমি রেখে দিই, তাহলে ভালো থাকবে। আর সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে না করলে দেখবে জিনিসটা একটু বেশি কষ্টকর হয়। তারপরে এই যে বাজার থেকে কিছু লঙ্কা এনেছিল, সেগুলো পলিথিনে রয়েই গেছিলো। তো ভাবলাম ওইগুলো এখন একটু বোটাগুলো ছাড়িয়ে দিই, তাহলে কি বলো তো, লঙ্কাটা অনেক দিন ভালো থাকবে। তার জন্য লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে আর লঙ্কার যে ঝুড়িটা সেটা খুব ভালো করে পরিষ্কার করে রেখে দেব। আর এই সবজি খোসাগুলো এগুলো তো ফেলাই হয়নি, তো এগুলো এখন লঙ্কাগুলো রেখে দিয়ে তারপরে যত সবজি খোসা বা নষ্ট হয়ে গেছে যত সবজি আছে সবকে ডাস্টবিনে ফেলে দেব। আর এই জায়গাটা দেখবে সবজির খোসা পুড়ে পুড়ে একটা দাগ হয়ে গেছে, তো এই জায়গাটা একটু মুছেও নিব, তাহলে কি বলতো জায়গাটা ভালো থাকবে। তো এটা কিন্তু আমার ডেলি রুটিনে থাকে। তোমরা যারা দেখেছো তোমরা অবশ্যই প্রতিদিনই আমার ব্লগে দেখতে পাও। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি এত দূর দেখেছো, তোমাদের যদি কোনো কাজ এতটুকু ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরে যে স্নান করে চলে এলাম, জামা কাপড়গুলো একটু তুলেও নেব যেগুলো শুকনো হয়ে গেছে। আর আজকে না রোদটা ভালো দিয়েছে, তো তার জন্য মাথায় একটু শ্যাম্পু করে নিলাম। ভাবলাম যে চুলটা শুকনো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর দুদিন খুব ঠান্ডা ছিল, ওই জন্য চুলে শ্যাম্পু করবো ভেবেও করতে পারছিলাম না। তো জামা কাপড়গুলো তুলে এনে এগুলো এখন ভাঁজ করে রেখে দেব গুছিয়ে, নয়তো নোংরা থেকে যাবে। তো বন্ধুরা, আমি ভিডিওটি খুব একটা বড় করতে পারিনি, এই এত দূর পর্যন্তই করলাম। তো আমার এই কাজ বাজ আর এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর সুন্দর একটা কমেন্ট করো। আর যদি খুবই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো, আর এগুলো শীতের জামা কাপড়, কিছু কিছু বাইরে রয়ে গেছে, কিছু কিছু গুছিয়ে রেখে দেবো। তো অবশ্যই তোমরা পাশে দেখো। আজকে আমি এখান পর্যন্তই রাখলাম।